জানি না কতটুকু আগাইতে পারবো, তবে পেজ নিয়ে আমার অনেক স্বপ্ন। ইনশাল্লাহ আপনারা পাশে থাকলে এগিয়ে যাব। আর আমার কি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার গল্পটাও আপনাদের সাথে আজ শেয়ার করবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার একটা লং ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তবে হ্যাঁ, সবাই দয়া করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কথাগুলো মন দিয়ে শুনবেন, তারপরে কমেন্ট করবেন। হ্যাঁ, আমি সবসময় কিন্তু আমার পেজে চেষ্টা করি নিজের কন্টেন্ট নিজে সব কিছু দেওয়ার জন্য। আর আমি কখনোই ভাবিনি যে আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাব। তবে ফেসবুক ভেরিফিকেশন করে দেখেছে আমার পেজে কোনো রকম কোনো ভায়োলেশন ছিল না, আলহামদুলিল্লাহ। কোনো রকম পেজে কোনো রকম ইস্যু ছিল না। হয়তো সেই কারণে আমাকে মনিটাইজেশন দিয়েছেন। আর ফেসবুকের ভালো বলতে পারবেন কেন দিয়েছেন। অনেকেই আমাকে প্রশ্ন করেছেন, আপনার তো ফলোয়ার অত বেশি না, তারপর কীভাবে পেলেন? সেটা একমাত্র উপরওয়ালা আশীর্বাদ, দোয়া, ভালোবাসা, এটাই বলতে পারি। আর হ্যাঁ, আমি সবসময় চেষ্টা করি নিজের কণ্ঠ দিয়ে ভিডিও বানানোর জন্য। আর আমি অত কিছু পারি না, অত কিছু আমার মধ্যে গুণ নাই। আমি বলতে গেলে একটা বেগুনই বলা চলে। যেমন এখন আমি বেগুন দিয়ে মাছ রান্না করছি, একটু সবজি দিয়ে। আমি নিজেকে সবসময় মনে করি আমি অতি ক্ষুদ্র একটা মানুষ। আমার অত ভালো গুণ নাই, অত কোনো কিছুই নাই। তবে আমি ফেসবুক পেজটা পরিচালনা করার সময় সবসময় চেষ্টা করেছি সব কিছু নিজের। আমার রান্নাঘর, আমার রান্না, আমার কথা, আমার সব কিছু আমার নিজের। আমার এখানে কখনোই আমি অন্যের কোনো জিনিস আমি নকল করি না। আমি কখনো কাউকে ছোটো করেও কথা বলাটাও পছন্দ করি না। আর সবসময় আমি চেষ্টা করি নিজের ভয়েস দিয়ে, নিজের কন্টেন্ট দিয়ে ভিডিও দেওয়ার জন্য। আপনারাও চেষ্টা করবেন, ইনশাল্লাহ আপনারাও কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। সবসময় নিজের কণ্ঠ, নিজের কন্টেন্ট সব কিছুই নিজেরটা দেওয়ার চেষ্টা করবেন। আর একটু শিডিউলটা মেনটেন করে ভিডিও দেবেন, ইনশাল্লাহ আপনারা সবাই পেয়ে যাবেন। আর আজকে কিন্তু রান্না করেছিলাম মাছ, ডিম ভুনা আর হচ্ছে পুঁই শাক। তো এই ধরনের বাঙালি খাবার কাদের পছন্দ আমাকে অবশ্যই জানাবেন। আমার কিন্তু ভীষণ পছন্দ এই বাঙালি খাবারগুলো, কারণ আমি মনে প্রাণে সম্পূর্ণ বাঙালি। আমি একদমই বাইরের খাবার, ফাস্টফুড খাবার, রিচ খাবার একদম পছন্দ করি না। আমি সবসময় এই বাঙালি খাবারগুলোই পছন্দ করি, কারণ আমি অতি সাধারণ একজন মানুষ। আর হ্যাঁ, সবসময় আমি একটা কথাই বলি, আপনারা মনোযোগ দিয়ে ধৈর্যর সাথে কাজ করে যান, আপনারাও একদিন পেয়ে যাবেন কন্টেন্ট মনিটাইজেশন। আর্ন করতে পারি আর না পারি, আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি, এটা আমার কাছে অনেক বড় একটা বিষয়। আসলে এটা যারা পেয়েছেন তারা সবাই মনে করেন যে সোনার হরিণটাই পেয়েছেন। তো আর বেশি কিছু বলে আজকাল সময় নষ্ট করব না। আমার ভিডিও কেমন লাগে, কারা কারা আমার ভিডিও দেখেন, কোন কোন বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন। সবাইকে অনেক